ফরজ ইবাদতের বাইরে যখন নফল ইবাদত বন্দেগী বান্দা বেশি করে, রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, কুনতু সামআহু আল্লাতী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। ওই কান দিয়ে তখন আর দুনিয়ার পাহিজা কোনো কথা শুনতে পারে না। ওয়া ইন সাআলানি লা উ'তি আন্না, তার সাথে আমার সম্পর্কটা এত প্রগাঢ় হয়ে যায়, এত গভীর হয়ে যায়, আমার এত কাছে এসে যায়। ওয়া ইন সাআলানি লা উ'তি আন্না, ওই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, ফরিয়াদ করে, আমার কাছে যখন আবেদন করে, তার ওই আবেদনটাকে ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি, তৎক্ষণাৎ তার আবেদনটাকে আমি পূরণ করি। সুবহানাল্লাহ। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজের হিসাবটা বিশুদ্ধ হয়ে যায়, নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যায়, লোকটা সফল কাম হয়ে যাবে, আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, হিসাব নেবেন নামাজের, যার নামাজের হিসাবটা পাকাপোক্ত হবে, রাসূল বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তার সে সফল কাম হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যার নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল থাকবে, নামাজের হিসাবে আটক হয়ে যাবে, ওয়াকাদ খাবা ওয়া খাসিরা, ওই লোকটা ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার ইচ্ছা পোষণ করেছি নফল ইবাদতের গুরুত্ব। আমাদের উপর আল্লাহ তাআলা যে সকল ইবাদত ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো আমাদের আদায় করা, পালন করা আমাদের উপর জরুরি, এগুলো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইবাদতের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, ফরজ এবং ওয়াজিবের বাহিরে সবগুলো ইবাদতে নফল ইবাদতের অন্তর্ভুক্ত। সেগুলোকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। কোনগুলো হচ্ছে যেমন সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান। ফরজ ওয়াজিবের বাহিরে যে সকল ইবাদত, এগুলোর প্রয়োজনীয়তা কি এবং এগুলোর ফজিলতটা কি, এ বিষয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। আমি প্রথমে একটা দৃষ্টান্ত দিচ্ছি। অজুর মধ্যে 4টি ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া। এই যে দোনো হাতের কনুই সহ ধোয়া, কনুই পর্যন্ত যদি আমরা ধৌত করি, তাহলে আমাদের ফরজিয়া, ফরজ আদায় হয়ে যাবে, আপনার অজু হয়ে যাবে। যদি কেউ অজুর মধ্যে শুধু 4টি কাজ করে, সমস্ত মুখ ধোয়, দোনো হাতের কনুই পর্যন্ত ধৌত করে, মাথা মাসেহ করে, পায়ের টাকনো পর্যন্ত ধৌত করে, একবার যদি পরিপূর্ণভাবে ধৌত করে, অজু আদায় হয়ে যাবে। বাকি বিষয়গুলো সুন্নাত, তবে এর মধ্যে কিছু আছে সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃত প্রতিনিয়ত সুন্নাতে মুআক্কাদা তরক করে, তাহলে অজু মাকরুহ হবে। আমি যে বিষয়টি বলতে চাই যে দোনো হাতের কনুই পর্যন্ত ধোয়া, কেউ যদি শুধু কনুই পর্যন্ত মেপে পেপে একদম পরিপূর্ণভাবে ধৌত করতে পারে একবার, তাহলে অজু আদায় হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র কনি পর্যন্ত সঠিকভাবে আমরা যদি চিন্তা করি না আমি কনি পর্যন্ত ধৌত করব, এর উপরে একটু ধুবো না, তাহলে কনি পর্যন্ত মেপে পরিপূর্ণভাবে ধোয়া, এটা আমাদের জন্য কঠিন, ঠিক কিনা? শুধু কনি পর্যন্ত। এজন্য সুন্নাহ হচ্ছে কনুর উপরে 4 আঙ্গুল পরিমাণ ধৌত করা। 4 আঙ্গুল পরিমাণ পর্যন্ত যখন ধৌত করি, তাহলে আমার পুরা কনিটা সন্দেহ মুক্তভাবে ধৌত হয়ে যায়, ঠিক কিনা?
কনুর উপরে 4 আঙ্গুল ধোয়ার মাধ্যমে আপনি মেপে মেপে যদি শুধু কোনোই বরাবর ধৌত করতে চান, চেষ্টা করেন, তাহলে কোনো অংশ ধোয়ার বাহিরেও থাকতে পারে। এজন্য 4 আঙ্গুল উপরে যখন আমরা ধৌত করি এবং হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে কনুর উপরে 4 আঙ্গুল পর্যন্ত যখন আমরা 3 বার ধৌত করি, তখন আমাদের হাতটা কোনো প্রকার ধৌত করার ব্যাপারে আর সন্দেহ থাকে না। এই উদাহরণটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফরজকে সুন্নাত, মুস্তাহাব এগুলো ফরজটাকে পরিপূর্ণ করে, শক্তিশালী করে। আমার আলোচনার বিষয় হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব। ফরজের বাহিরে, ওয়াজিবের বাহিরে যে সমস্ত ইবাদত আছে এগুলোর গুরুত্ব আমাদের জীবনে কি। হাদিসের মধ্যে অনেকগুলো বক্তব্য এসেছে। যেমন তিরমিজির বর্ণনা একখানা হাদিস এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার হিসাবগুলো যখন গ্রহণ করবেন, সর্বপ্রথম ফরজ ইবাদতের হিসাব নেবেন। ফরজ ইবাদতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, তখন বান্দার নফল আমলগুলো আল্লাহ তাআলা তালাশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে অতিরিক্ত আমরা সুন্নাত পড়ি, নফল রোজা রাখি, নফল নামাজ, সকালবেলায় আওয়াবিন, সন্ধ্যাবেলায় ইসরা, তাহাজ্জুদ, এই সমস্ত নফল ইবাদতগুলো আল্লাহ তাআলা তালাশ করবেন। যদি বান্দার আমল নামার মধ্যে নফল ইবাদত বন্দেগী থাকে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতিগুলো নফল ইবাদত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ নফল ইবাদতটা এটা ফরজের ঘাটতি পূরণকারী, ফরজের ঘাটতিটাকে পূরণকারী। আমরা কি ওই কথা বলার ক্ষমতা আছে যে আমি যে নামাজ পড়ি ফরজ, আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, একদম বিশুদ্ধভাবে নামাজ আদায় করি, এ কথা বলার সুযোগ আছে? আমরা যে রমজান মাসের রোজা রাখি, সেটাও দাবি করার সুযোগ নাই যে আমার রমজানের রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। দাবি করার সুযোগ আছে? যেভাবে রোজা রাখার হুকুম, আমরা কি আদৌ সেভাবে রাখতে পারি? পারি না। এজন্য রমজানের রোজার পাশাপাশি যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, যে ব্যক্তি লাইলাতুল বারাতের রোজা রাখবে, আইয়ামে বীজের রোজা রাখবে, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, শুক্রবারের রোজা রাখে, কাল কিয়ামতের ময়দানে ফরজ রোজার মধ্যে যে ঘাটতি আল্লাহ তাআলা নফল রোজার মাধ্যমে সেগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনান তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব গ্রহণ করবেন, যে আমলের হিসাব গোপন চাইবেন, সেটি হচ্ছে নামাজ। সর্বপ্রথম বান্দার আমলের হিসাবের মধ্যে নামাজের হিসাবটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজের হিসাবটা বিশুদ্ধ হয়ে যায়, নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যায়, লোকটা সফল কাম হয়ে যাবে, আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। হিসাব দিবেন নামাজের, যার নামাজের হিসাবটা পাকাপোক্ত হবে, রাসূল বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তার সে সফল কাম হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত
আর যার নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল থাকবে, নামাজের হিসাবে আটক হয়ে যাবে, ওয়াকাদ খাবা ওয়া খাসিরা, ওই লোকটা ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে। নামাজের হিসাবের মধ্যে যদি ভেজাল থাকে, অর্থাৎ নামাজ কখনো আদায় করেছে কখনো ছেড়েছে, আদায় করেছে সঠিকভাবে আদায় করে নাই, কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করেছে, রাসূল বলেছেন ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, নামাজের হিসাবের মধ্যে যদি ভেজাল হয়ে যায় ওই লোকটা ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে, ধরা খেয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাইন ইনতাকাদা মিন ফরিদাতিহি, যদি কোন বান্দার ফরজ ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো বান্দার উপর ফরজ করেছেন ওই ফরজ ইবাদতের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ফরজ ইবাদত ছুটে যায়, ফরজ ইবাদতের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাওউইন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল ইবাদত বندگی আছে কিনা, খোঁজো তালাশ করো আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল নামাজ আছে কিনা, আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল রোজা আছে কিনা। নফল নামাজ দিয়ে তার ফরজ নামাজের ঘাটতিগুলোকে পূরণ করে দাও। আমার বান্দার আমলনামার মধ্যে যদি নফল রোজা থাকে ওই নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতিগুলোকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়াশীল। ফাইন ইনতাকাদা মিন ফরিদাতিহি, আপনার আমার আমলনামার মধ্যে কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে একটু আমল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না, রাজি হবে না, আমল দেওয়া তো দূরের কথা, কেউ কাউকে পরিচয় দিবে না, যে সময় আপনার ফরজ আমলের মধ্যে যদি ঘাটতি থাকে, ঘাটতি তো আছেই, থাকবেই, এজন্য প্রত্যেকটা ফরজ আমলের সাথে কিছু নফল অতিরিক্ত আমল যুক্ত করা আমার আপনার উপর জরুরি। মাঝে মাঝে কিছু নফল নামাজ পড়বেন, মসজিদে আগে আসলে কথা না বলে 2 রাকাত তাহিয়াতুল ওযু বা দখলিল মসজিদ পড়ে নেবেন, সুন্নাত থাকলে সুন্নাত পড়ে নেবেন, কাল কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতিগুলো এগুলো পূরণ করে দিবেন। এরপর ফেরেশতাদেরকে বলবেন যে তার ফরজ আমলের মধ্যে যদি ঘাটতি থাকে, দেখো আমলনামার মধ্যে নফল ইবাদত বন্দেগী আছে কিনা, নফল নামাজ থেকে নামাজের ঘাটতি পূরণ করে দিবেন, নফল রোজা দিয়ে রোজার ঘাটতিগুলো পূরণ করে দিবেন, নফল সাদাকা দিয়ে আপনার উপর ফরজ যে সাদাকা সেগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর উপকারিতা। নফল ইবাদত এগুলো ফরজ ইবাদতের ঘাটতিটাকে কি করবে, কাল কিয়ামতের দিনে পূরণ করবে। 2 নম্বর হচ্ছে নফল ইবাদতের উপকারিতা, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কার বন্ধু হওয়া যায়? নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়, দোস্ত হওয়া যায়। বুখারীর মধ্যে এসেছে হাদিস কারা, ওয়া তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর রাসূল বলেন, বান্দা যেই সমস্ত আমলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে, নিকটবর্তী হতে পারে, তার মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফরজ আমল। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যে আমলের মাধ্যমে আমার কাছে আসতে পারে, আমার নিকটবর্তী হতে পারে, নৈকট্য লাভ করতে পারে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফরজ আমল। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে,
ফরজ ইবাদতের পর কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, অতিরিক্ত দান সাদকা করে, এর মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে, আমার নিকটবর্তী হতে পারে। হাত্তা আহবাবতু, ফরজের বাহিরে যখন বান্দা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে, হাত্তা আহবাবতুহু, ওই বান্দাকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করি। সুবহানাল্লাহ, হাত্তা আহবাবতুহু, আমি তাকে ভালোবাসি, আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নেই। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নেই, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি, আমি ওই বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ ইবাদতের বাইরে যখন নফল ইবাদত বন্দেগী বান্দা বেশি করে, রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি, আমি বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ, ওই কান দিয়ে তখন আর দুনিয়ার পাহিজা কোনো কথা শুনতে পারে না। অবসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে কাজ করে। ওয়ারিসলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার দু পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যে বান্দা যদি ফরজ ইবাদতের বাইরে বেশি বেশি নফল ইবাদত করে, আমি তাকে এক সময় ভালোবাসি, বন্ধু হিসাবে গ্রহণ করি নে। কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে, চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে কর্ম করে, তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাফেরা করে। শুধু তাই নয়, ওয়াইন সাআলানি লাউ'তিয়ান্না, তার সাথে আমার সম্পর্কটা এত প্রগাঢ় হয়ে যায়, এত গভীর হয়ে যায়, আমার এত কাছে এসে যায়। ওয়াইন সাআলানি লাউ'তিয়ান্না, ওই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চাই, ফরিয়াদ করে, আমার কাছে যখন আবেদন করে, তার ওই আবেদনটাকে ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি, তৎক্ষণাৎ তার আবেদনটাকে আমি পূরণ করি। সুবহানাল্লাহ। এবং সে যদি আমার কাছে কোনো কিছুর জন্য আশ্রয় কামনা করে, কোনো কিছু থেকে বেঁচে থাকার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য আমার কাছে যদি আশ্রয় কামনা করে, লাউইজান্না, আমি তাকে সাথে সাথে তৎক্ষণাৎ আশ্রয় দান করি বলি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের উচিত ফরজ আমলের সাথে সাথে অতিরিক্ত কিছু নফল আমল করা। দুনিয়ার মালিকের তো দৃষ্টি আকর্ষণ করার জন্য কত কিছু করি আমরা, দুনিয়ার মানুষের মনোরঞ্জনের জন্য, দুনিয়ার মালিকের সুদৃষ্টি পাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য কত কিছু আমরা করি, কত চালাকি করি, কত বুদ্ধি বিচক্ষণতার পরিচয় দিয়ে কাজ করি। আল্লাহকে একটু খুশি করার জন্য এভাবে ফরজ যেটা আমার উপর করে দিয়েছেন তো দিয়েছেন, সেটা আমাকে করতেই হবে। এর বাইরে আমাদের নফল ইবাদত বন্দেগী করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ইবাদতের বাইরে অনেক বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। রাতের বেলায় তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, তবুও কেন রাতের বেলায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ আদায় করেন? এত দীর্ঘ সময় রাসূল দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, আল্লাহর নবীর পাগুলো ফুলে যেত। এক একটা সাজদা এত দীর্ঘ করতেন,
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি একবার জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর রাসূলকে নামাজরত অবস্থায় দেখতে পেলাম রাতের বেলায়, অর্থাৎ আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। আমি আল্লাহ রাসূলকে নামাজরত অবস্থায় দেখে পিছনে দাঁড়িয়ে রইলাম। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আল্লাহর নবী তার সাজদাকে এত দীর্ঘ করেছেন, এত লম্বা সাজদা করেছেন, হাত্তা জানান্তু আন্নাহু কাবাদা। আমি আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে 1 মিনিট, 2 মিনিট এভাবে যখন দীর্ঘ সময় পার হয়ে গেল, হাত্তা জানান্তু আন্নাহু কাবাদা, এক সময় আমি মনে মনে ধারণা করলাম আল্লাহ রাসূল হয়তো সাজদারত অবস্থায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। মানে এত লম্বা সময় আমি দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ রাসূল সাজদা থেকে মাথা উঠাচ্ছেন না। এক পর্যায়ে আমি ধারণা করলাম আন্নাহু কাবাদা, রাসূল মনে এই অবস্থায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী দীর্ঘ সময় রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত। রুকুটাকেও এত দীর্ঘ করতেন, সাজদাটাকেও এত দীর্ঘ করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী পরবর্তী জীবনের সকল গুনাহ তো ক্ষমা করে দিয়েছেন, কেন আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন? কেন আপনি এত বেশি রোজা রাখেন, এত বেশি তাসবিহ তাহলিল করেন, এত বেশি দান সাদকা করেন? রাসূল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, যে নিয়ামত দিয়েছে, যে হায়াত দিয়েছে, আল্লাহর কত নিয়ামত আমি উপভোগ করে আমি কি আল্লাহর কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা তো আমাকে এত নিয়ামত দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হব না? এজন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া বেশি আদায় হয়। কয়টা উপকার? 1 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের ময়দানে নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় হয়। আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যে বান্দা, এ বান্দা আমার প্রতি কত কৃতজ্ঞতা পোষণকারী, তার উপর আমি যা ফরজ করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি, তার বাহিরেও আমার বান্দা আমাকে কত বেশি সাজদা করে, তার বাহিরেও আমার বান্দা কত বেশি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার বাহিরেও আমার বান্দা কত বেশি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান সাদকা করে। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত, আমরা অনেক সময় মসজিদে আসি, নামাজের সময় বিলম্ব, হয়তো একটু আগে এসেছি কোনো কারণে, বসে বসে কথা বলি, গল্প করি, কিন্তু আপনি সুযোগ থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েন, 2 রাকাত দখলুল মসজিদ পড়েন, অথবা নামাজের নির্ধারিত কোনো সুন্নাত থাকলে সুন্নাত পড়েন, এই কাজগুলো করেন। অথবা নামাজের পরে মসজিদে আমরা অনেক সময় বসে বসে গল্প করি, এগুলো করেন। মাঝে মাঝে ফরজ রোজা, আমরা তো রমজান মাসে রোজা রাখি, রমজান মাসে তো রোজা রাখি ঠিক আছে আমরা, কিন্তু আমাদের রোজা কোথায় থাকে, আমরা কোথায় থাকি আমরা জানি না। আল্লাহ ভালো জানে আমাদের রোজার কি অবস্থা। এজন্য সারা বছর যে সুযোগগুলো আসে, দুই একটা করে রোজা রেখে এই নিয়ত করেন যে আমার রোজার মধ্যে রমজান মাসে যে ঘাটতিগুলো, এগুলো যেন এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। কারণ ফরজের হিসাব তো আল্লাহ তাআলা ছাড় দিবেন না, সেটা পূর্ণভাবে আল্লাহ তাআলা আদায় করবেন। তো সেটার ঘাটতিগুলো পূরণ করার জন্য আমরা মাঝে মাঝে কিছু নফল ইবাদত করি। যেমন নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নফল নামাজ হচ্ছে ফরজের পর সালাতুত তাহাজ্জুদ।
আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পর সবচেয়ে আফদালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, আল্লাহর কাছে ফরজ নামাজের পর সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ আমার আপনার নফল। সকল নবীদের উপর তাহাজ্জুদ নামাজটা ওয়াজিব ছিল, আদায় করাই লাগবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা নফল নামাজের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের কথা। কোন আল্লাহর অলি হওয়া কখনো সম্ভব নয় যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করে না। নবীদের উপর এটা ওয়াজিব ছিল, আল্লাহর ওলিরা নিজেদের উপর এটাকে অবধারিত করে নিয়েছেন। কোন ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা ওলি হওয়া সম্ভব নয় যে প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় না করে। এটার মধ্যে কি শান্তি যারা আদায় না করবে তারা বুঝতে পারবে না কখনো। তাহাজ্জুদ নামাজ আদায় করা যায় সকালবেলা ফজরের পর মসজিদে সূর্য উদয় পর্যন্ত বসে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুল ইশরাক যাকে বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব লিখে দেন, বলে সুবহানাল্লাহ। এরপর সালাতুল আওয়াবিন আছে। এভাবে এই সমস্ত নফল নামাজগুলো আমরা সব সময় আদায় করার চেষ্টা করব। এর বাহিরে রোজার মধ্যে তো অনেক রোজার আছে। আশুরা রোজা, লাইলাতুল নিসফে মিন শাবান যেটাকে আমরা শবে বরাতের রোজা বলি। এরপরে আরো যে রোজাগুলো আছে, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা, জুমার দিনের রোজা, এগুলো সবগুলো না পারি অন্তত মাঝে মাঝে কিছু রাখি। যেহেতু আমাদের ফরজ আমলের মধ্যে ঘাটতি আছে, তো এটা আমাদের বিশ্বাস আছে কিনা? কেউ বলতে পারবেন যে আমার ফরজ আমলের মধ্যে কোনো ত্রুটি নাই? বলতে পারবেন, দাবি করার সুযোগ আছে। আপনাদের থাকলেও আমার ফরজ আমলের মধ্যে অনেক ঘাটতি আছে। অতএব আল্লাহ তাআলা যেহেতু আমাকে আপনাকে অফার দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে যার ফরজ আমলের মধ্যে ত্রুটি থাকবে, নফল আমল থাকলে সেগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজ আমলের ত্রুটিগুলো ফিল আপ করে দিবেন, পূর্ণ করে দিবেন। এজন্য আমরা এই অফারটা, এই সুযোগটা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।